যশোর বোর্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তির যে 25টি নৈবেদিক ছিল সেই 25টি নৈবেদিকের সঠিক প্রশ্নপত্র কিন্তু আমাদের হাতে চলে আসছে এবং অল্পের মধ্যে আমরা জাস্ট উত্তরগুলো দেখা দিব। তো এক নম্বর প্রশ্ন ছিল কোন উইন্ডোতে ডেটা এন্ট্রি করা যায়, সেটা হলো ট্যাব ভিউতে। তারপর অ্যান্টিভাইরাস নিয়মিত কি করা উচিত, হালনাগাদ করা উচিত। তারপর একটা তোমাদের উদ্দীপক ছিল এবং প্রশ্ন ছিল উপরোক্ত উদ্দেশ্যে কোন টুল ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে হবে ক্রপ। উক্ত সংশোধনের শেষ পর্যায়ে কিবোর্ডের কিবোর্ডের কিতে চাপ দিতে হবে, সেক্ষেত্রে হবে ইন্টারে। তারপর ডেটাবেজ ব্যবহৃত ডেটা বা টাইম ইত্যাদি, এটাকে বলা হয় ডেটা টাইপ। তারপরে এক্সেল ডেটাবেজে ডেটা ইনপুট করার জন্য কোন উইন্ডো ব্যবহার করা হয়, সেটা হবে ডিজাইন উইন্ডো। এরপর যদি আমরা পরবর্তী আসি, কোন ওয়েবসাইটে মাধ্যমে বন্ধু স্বজন বা বার্তা প্রেরণ এবং অডিও ভিডিও প্রকাশ করা হয়, সেটা হলো ফেসবুক। আর টুইটারের ক্ষেত্রে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম। SCMYK এর পুনরূপ কি, অর্থাৎ হলো সায়ন মেগাটা ইউনিও ব্ল্যাক এলোবেল ব্ল্যাক। ই লার্নিং এর উপাদান কোনটি, নেটওয়ার্ক। তারপরে যেসব বিষয় নিয়ে অ্যানিমেশন তৈরি করা হয় তা এই উত্তরটা হবে 1 2 3 4 তিনটে, অডিও ভিডিও এবং টেক্সট। তার পরবর্তী প্রশ্ন হলো কোনটির কারণে যে কেউ ইচ্ছা করলে আমাদের তথ্য নিতে পারবে না, সেটা হলো পাসওয়ার্ডের কারণে। আচ্ছা, তার পরবর্তী টপিকটা আমরা আসবো 11 নম্বর প্রশ্ন, ডিজিট করা ফাইলে রেজিস্ট্রি সব জায়গা থেকে মুক্ত ফেলাকে মানে কোনটা বাটনে চাপ দিতে হবে, সেটা F3 বাটনে। তারপর এখানে বলা হয়েছিল যাকরে কিছু এর কথা লেখা থাকে কোন ফাইলে, সেটা হবে রিডমি ফাইলে। তারপর মাল্টিমিডিয়া কয়েকটি প্রকাশ মাধ্যমে সমন্বয়ে গঠিত, মাল্টিমিডিয়া 4টি প্রকাশ মাধ্যমে গঠিত। ডেটাবেজেস থেকে তথ্য খোঁজ করার জন্য কি ব্যবহার করতে হবে, সেটা হলো ইন্ডেক্স। ভবিষ্যতে কোনটির ব্যবহারের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষায় ইন্টারনেট। ল্যাপটপের বিকল্প হিসাবে ইন্টারনেট ব্যবহার করা যায় কিসে, সেটা হবে স্মার্টফোন। কভার পেজ বিরন্নর কোন ট্যাব থাকে, সেটা হবে ইনসার্ট ট্যাব। তারপর খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হবে কোনটায়, সেটা হবে ক্লোজ। এরপর তোমাদের একটা উদ্দীপক ছিল, সেখানে বলেছিল রোজা এবং সীমার পিসিটির সর্বোত্তম ব্যবহার কি, সেটা হলো লেখাপড়ার কাজে। রোজা এবং রিমার ট্যাবলেট পিসির সর্বোচ্চ ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে উত্তর হবে 3টে। তারপরে এরকম একটা প্রশ্ন ছিল এই ফাঁকা স্থানটিতে কি বসবে, সেক্ষেত্রে উত্তর হবে 1 ও 2। একই অবস্থানে কয়টি ট্যাবে টুল থাকে, সেক্ষেত্রে উত্তর হবে 3টি। তারপরে তোমরা দেখতে এটার হবে ইন্টার। তো এই ছিল তোমাদের মোটামুটি সকল প্রশ্নের উত্তর। তো গতকাল যারা আমাদের লাইভে ছিল তোমরা কিন্তু দেখো ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু সেখান থেকে আসছে। তো যাই হোক, সবাই ভালো থাকবো, সবার জন্য তো করি আজকে সন্ধ্যার সময় আবার আমরা লাইভে চলে আসবো। আসসালামু আলাইকুম।